আমি সবে 500 মিটারও হাঁটিনি এখনো, এর মধ্যেই আমি দুটো তিনটে সাপ দেখেছি। নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। দরজা খুললে ওই পারে পুরো স্বর্গ। হরিহর দুর্গ বা হর্ষগড়, যেটি মহারাষ্ট্রের নাসিক শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত। এটি নির্মাণ করা হয়েছিল সেউনা বা যাদব রাজবংশের আমলে, নবম থেকে চতুর্দশ শতাব্দীর মাঝামাঝি। এই দুর্গ নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল গন্ডাঘাটের মধ্যে দিয়ে বাণিজ্য পথ পাহারা দেওয়ার জন্য। 1636 খ্রিস্টাব্দে যাদব রাজবংশ ত্রিম্বক এবং পুনের অন্যান্য দুর্গ সহ এই দুর্গটি খান জামামের কাছে আত্মসমর্পণ করেন। পরে ছত্রপতি শিবাজী মহারাজ মুঘলের কাছ থেকে এই দুর্গটি ফিরিয়ে আনতে পারলেও 1818 সালে ইংরেজদের কাছে ছত্রপতি শিবাজী মহারাজ এই দুর্গ সহ টোটাল 17টি দুর্গ হেরে যান। সো হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল দিস ইজ ইউর হোস্ট রাজ। আর আমি চলে এসেছি একটি নতুন ভিডিওর সঙ্গে। এখানে এই ভিডিওটি হতে চলেছে হরিহর ফোর্ট বা হরিহর দুর্গ। এই হরিহর ফোর্টে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি দুটো গ্রাম রয়েছে, বেস ভিলেজ দুটো রয়েছে। এক হচ্ছে নির্গুড়পাড়া আর 2 নম্বর হচ্ছে হারসেলবাড়ি। আমি চলে এসেছি অটো করে হারসেলবাড়ি, কিন্তু আমি চাইছি ট্রেক করতে নির্গুড়পাড়া থেকে। নির্গুড়পাড়া পাহাড়ের ওই সাইডে আর হারসেলবাড়ি এই সাইডে। তো এখানে কোনো অটো বা কিছু অ্যাভেলেবেল নেই। আমাকে আপাতত 3 কিলোমিটারের মতো হাঁটতে হবে, পায়ে হেঁটে আমি পাহাড়ের ওই সাইডে যাব। তারপরে ওখান থেকে আমি আমার ট্রেক শুরু করব হরিহর ফোর্টের জন্য। আর এখানে যে ভিউটা, মানে অসাধারণ ভিউ, দেখতেই পাচ্ছ। ভিউ মানে হেভি ভিউ। আর ওইখানে রয়েছে হরিহর ফোর্ট, ওই যে দেখা যাচ্ছে ওইটা হরিহর ফোর্ট। আর আমি এখন পাহাড়ের এই সাইডে রয়েছে, আমাকে পাহাড়ের ওই পারে যেতে হবে। হেঁটে হেঁটে দেখি আধা ঘন্টার মধ্যে আশা করি 3-4 কিলোমিটার পৌঁছে যাব। আর এই যে হরিহর ফোর্ট, এটা মানে একটা অসাধারণ অ্যাডভেঞ্চারের জিনিস, মানে এক্সট্রিম অ্যাডভেঞ্চার। যে ট্রেকটা রয়েছে, ট্রেকের যে স্টেপগুলো রয়েছে 80 ডিগ্রি ইনক্লাইন, মানে 80 ডিগ্রি, 90 ডিগ্রি মানে একদম সোজাসুজি হয়ে যাচ্ছে, কিন্তু এটা একটু টিল্ট করা আছে 80 ডিগ্রি। 80 ডিগ্রি টিল্টে আমাকে उठते হবে, প্রায় 2.5 ঘন্টার মতো আমাকে ট্রেক করে উঠতে হবে ওপরে। भैया निर्गुड़पाड़ा इधर से जाना है ना? हाँ यही से। कितना टाइम लगेगा? 1 घंटा लगेगा। 1 घंटा पैदल? हाँ। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এখনই একজনকে জিজ্ঞেস করলাম, উনি বললেন যে নির্গুড়পাড়া যেতে এখনও 1 ঘন্টার মতো লাগবে পায়ে হেঁটে। দেখা যাক কোনো কিছু পাওয়া যায় কিনা বা কোনো লিফট পাওয়া যায় কিনা। 1 ঘন্টা হাঁটার পরে আমি আবার ওইখানে উঠতে আমার অবস্থা তো খারাপ হয়ে যাবে। আর একটা জিনিস এখানে সব থেকে বেশি ভালো লেগেছে কি, এখানে নেটওয়ার্ক নেই। এখানে কোনো সিমেরই নেটওয়ার্ক নেই। আমার কাছে এয়ারটেল আছে, জিও আছে, ভোডাফোন আছে, 3টে সিম কার্ডই রয়েছে, কোনো সিমে নেটওয়ার্ক নেই। কি অদ্ভুত জিনিস। আর এখানে লোকগুলো কিভাবে থাকে সেটাও আমি বুঝতে পারছি না উইদাউট নেটওয়ার্ক। আর উইদাউট নেটওয়ার্ক মানে অনেক শান্তি, কোনো ডিস্টারবেন্স নেই, সোশ্যাল মিডিয়া থেকে অনেক দূরে, কোনো অসুবিধাও হবে না আপনাদের। মানে আমাদের অবভিয়াসলি অসুবিধা হবে, বাট এখানকার লোকেদের দিব্যি চলে যাচ্ছে দিন, কোনো অসুবিধা হচ্ছে না। এটা কিন্তু খুব ভালো লাগলো আমাকে। মানে নেটওয়ার্কের বাইরে রিমোট এরিয়াতে এখানে মানুষ বসবাস করে, শুধু একটা দুটো মানুষ নয়, পুরো গ্রামের পর গ্রাম রয়েছে। একটু আগে গেলেই বললো যে একটা গ্রাম পড়বে, গ্রামের পর গ্রাম রয়েছে, সেখানেও কিন্তু নেটওয়ার্ক নেই। ইলেকট্রিসিটি আছে কিন্তু নেটওয়ার্কটা নেই। আর এখানে একটা ছোট নদীর মতো গিয়েছে, এখানে জানি না এটা কোথায় যাচ্ছে, কোন নদী কিছুই জানি না। আমি শুধু হেঁটেই যাচ্ছি এই পাহাড়ের মাঝ দিয়ে, রাস্তা দিয়ে। অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স, মানে নিজেকে মনে হচ্ছে আমি হারিয়ে গেছি এখানে। শুধু জিজ্ঞেস করে করে যাচ্ছি, উইদাউট নেটওয়ার্ক, উইদাউট লোকেশন, শুধুমাত্র জিজ্ঞেস করে করে যাচ্ছি। রোড কিন্তু যথেষ্ট ভালো, রোডের অবস্থা যথেষ্ট ভালো, পায়ে হেঁটে যাওয়ার জন্য কেন, গাড়ি যাওয়ার জন্য যথেষ্ট ভালো। তো দেখা যাক আমার কত টাইম লাগে। আর এখানে কোনো সাইনবোর্ডও নেই যে দেখে দেখে আমি যাব। তো কেউ যদি থাকে রাস্তাতে, ওনাকে জিজ্ঞেস করে করেই আমাকে যেতে হবে। তো ফাইনালি বেস ভিলেজ থেকে এখন ট্রেকিং স্টার্ট হয়েছে। এই হলো আমাদের টিম, আমি যেই এজেন্সির থ্রুতে যাচ্ছি সেই টিম। টোটাল 11-12 জন আছি আমরা টোটাল। তো রাস্তাটা দেখো এইভাবে, এখন পিচ্ছিল রাস্তা, জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে, তারপরে পাহাড়ে চড়া স্টার্ট হবে।
এখন মোটামুটি 2 কিলোমিটার 3 কিলোমিটার এইভাবেই হাঁটতে হবে আমাদেরকে। তারপরে মেন যে চড়াই শুরু হবে সেটা শুরু হবে। এখন এভাবেই হেঁটে হেঁটে আমাদের যেতে হবে। আর সাইডে কিন্তু অসাধারণ ভিউ চারপাশে। আর একটা জিনিস আমি বলতে চাই, এখানে কিন্তু খুব সাপের টেনশন আছে, যেমন রাসেল ভাইপার, আরও বিভিন্ন ধরনের পাহাড়ি এলাকার যে সাপগুলো হয় সে সাপ কিন্তু প্রচুর রয়েছে। আমি সবে 500 মিটারও হাঁটিনি এখনও, এর মধ্যেই আমি 2-3টে সাপ দেখেছি। আর এখানে যাওয়ার জন্য কিন্তু ভালো শ্যুজ অতি অবশ্যই জরুরি, আর ফুল প্যান্ট আর ফুল স্লিভ। আমি কিন্তু ভুলে ফুল স্লিভ পরে আসিনি, হাফ স্লিভ পরে এসেছি। বাট আপনারা যদি কেউ আসেন অবশ্যই ফুল স্লিভ পরবেন। আর রাস্তাগুলো দেখুন, অ্যাডভেঞ্চারাস রাস্তা শুরু হয়ে গেছে অলরেডি। এই যে সামনে পাহাড়টা দেখতে পাচ্ছ, এইটাই হরিহর ফোর্ট। এটা প্রথম ভিউ আজকের এই ট্রেকিংয়ের। এখন বেস লেভেলে আছি, আমাদের উঠতে হবে ওই ওপরে, একদম ওপরে যে টপ যেখানে মেঘগুলো দেখা যাচ্ছে ওইখানে আমরা চড়বো। এখন আমরা এই ঘন জঙ্গলের ভেতর দিয়ে এই ছোট্ট মাটির রাস্তা দিয়ে, পাথরের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। সবাই আগে চলে গেছে, আমি পেছনে রয়েছি ভিডিও বানানোর জন্য। চারিদিকে সবুজ আর সবুজ, আর ঝর্ণা, পাহাড়। খুব কিন্তু অ্যাডভেঞ্চারাস হতে চলেছে ট্রিপটা। আপনারা লাস্ট পর্যন্ত দেখুন, সব কিছু বুঝতে পারবেন। আর কতটা কষ্ট, কতটা ইনক্লাইন, কতটা খাড়াই রাস্তায় উঠতে হয় সেগুলোও সব দেখতে পাবেন। এখান থেকে আসল ট্রেক শুরু হচ্ছে। এই দেখো এখানে ইল্লিগাল এন্ট্রি, যেন আমরা ভারত বাংলাদেশের বর্ডার ক্রস করে যাচ্ছি। ইল্লিগাল এন্ট্রি। এই আমাদের টিমমেট, সব কিছু টিমমেট আগে গেছে। এই দাদা তামিলনাড়ু। হ্যাঁ, তামিলনাড়ু সে এখন রিয়েল ট্রেক শুরু হয়েছে সবে। রাস্তা দেখতে পাচ্ছ তো, শুধু জঙ্গলে ভর্তি, আর আগে সব চলে গেছে। প্রায় 1 কিলোমিটার উপরে ওঠার পরে রাস্তাটা এখন এরকম এসেছে। 1 কিলোমিটার উপরে উঠতে আমাদের সময় লেগেছে 1 ঘন্টা, এখনো 2 কিলোমিটারের কাছাকাছি রয়েছে। আর এরপর থেকে রাস্তা আরো খাড়াই হতে থাকবে। এই তো সবে শুরু হয়েছে খাড়াই হওয়া, এরপর থেকে রাস্তাগুলো দেখুন এইভাবে গেছে। প্রপার ট্রেকিং এক্সপিরিয়েন্স। এই জঙ্গলের ভেতরে রাস্তা হারিয়ে গেছে, এখান দিয়েই আমাদের যেতে হবে রাস্তা খুঁজে খুঁজে। সামনে আমাদের ট্রেক গাইডও রয়েছে। আর এখান থেকে যদি নিচে দেখাই আমি, কিছুই দেখতে পাবে না। প্রায় 1.5 কিলোমিটার চড়ার পরে আমরা ঠিক এইরকম একটা সমতল জায়গায় এসে পৌঁছেছি। শুধু ভিউগুলো দেখো, ওইদিকেও পাহাড়, ওইদিকে খাড়াই, তারপরে পাহাড়, এইদিকেও পাহাড়। এই সাইডটা শুধু পাহাড় নেই, নিচে একদম ভিলেজগুলো, যে বেস ভিলেজগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে। আর এই হলো আমাদের ফুল টিম, আর এই হলো আমাদের ট্রেক স্পেশালিস্ট স্মিথ ভাই। তো আমাদের এখন যেতে হবে ওই যে ওখানে মেঘের ভেতরে ঢুকে গেছে, দেখা যাচ্ছে না, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। চলো আগে গিয়ে আরও দেখা হচ্ছে। ভিউটা কিন্তু অসাধারণ, একদম পয়সা উসুল করে দেওয়া ভিউ। আর এই রাস্তাগুলো কিন্তু ভালোই স্লিপারি আছে। উপর থেকে নিচের দিকে তাকালে ঠিক এরকম দৃশ্যটা দেখা যাচ্ছে। আরও যত উপরে উঠবো আসলাম, নামটা আমি ভুলে যাচ্ছি। নাসিক থেকে আসছে তারা সঙ্গে সবাই দুটো রুট টোটাল, মুম্বাই পুনে আলাদা রুট, ওই সাইড হাসেলবাড়ি, আর এদিকটা নাসিক থেকে যারা।
আরও একটু উপরে ওঠার পরে ঠিক এই জিনিসটা দেখতে পেলাম, এখানে সব মার্কিং করা রয়েছে কোনটা কোন দিকে রয়েছে, সব কিছু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। আর আমাদের যেতে হবে ওই যে ওপরে, আমাদের ডেস্টিনেশন একদম ওপরে। আর এখানে কিছু ছোটো ছোটো দোকান রয়েছে, দোকান এখানে স্ন্যাক্স কিছু পাওয়া যায়। আর ভিউটা তো বুঝতেই পারছো কেমন। তো এখনও প্রায় 1.5 কিলোমিটার উপরে উঠতে হবে। আর এইবারে শুরু হবে আসল ট্রেক, মানে যেটার কথা আমি সবসময় বলে এসেছি যে 80 ডিগ্রি ইনক্লাইন, মানে 80 ডিগ্রি ওপরে খাড়াই রয়েছে, সেইটা শুরু হবে এরপর থেকে। এই দেখুন এইখানে একটু নর্মাল রয়েছে, তারপরে যে রেলিংটা দেখা যাচ্ছে রেলিংয়ের পর থেকে শুরু হবে 80 ডিগ্রি ইনক্লাইন। এখন যেই কথাটা আমি আগের থেকে বলে এসেছি 80 ডিগ্রি ইনক্লাইন, সেইটা আমি করছি এখন ঠিক। আর পেছনের ভিউটা আমি দেখাচ্ছি, কি জিনিস নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। উপর থেকেও আসছে, একটু জায়গা দিতে হবে। हाँ आ जाओ। साइड हो जाओ, एक साइड आराम से। उल्टा होके কিভাবে নামছে মানে রাস্তা দেখেছো, একজন যাওয়ার মাপে দুজন আপ ডাউন হলে কিন্তু খুব মুশকিল। कैमरे में आप आ रहा है तगड़ा बोले कू তো अरे कैमरा वाले जैसे का नेट भगा दे আরেকজনকে দাঁড়িয়ে রাখতে হবে। आए दाढ़ी वाले देखो दाढ़ी वाले कैमरे से ऊपर बंद रहते। हां हमारे হ্যাঁ, আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, একটা টিম নিচে নামছে, তারপরে আমরা উপরে উঠবো। हाँ बोले খাড়াই একদম, মানে একটা টিম উঠছে একটা টিম নামছে, আমাদেরকে হোল্ড করতে হয়েছে সিঙ্গেল ওয়ে। এখন এরকম সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছে, আমি যদি উপর দিকে উঠাই তাহলে সব দেখতে হবে। দেখো পুরো সোজা করতে দেখা যাচ্ছে সবাই নিচের দিকে নামছে আর আমরা উপরে উঠবো। এখানে দাঁড়িয়ে রয়েছি আর নিচে বেস ভিলেজ দেখা যাচ্ছে। আর দুজন আছে, দুজন নামার পরে আমরা উপরে উঠবো। আর এই সাইডে দেখতে পাচ্ছ এইগুলো গ্রিপ উপরে ওঠার জন্য, প্রত্যেকটা স্টেপের সাইডে সাইডে কিন্তু গ্রিপ করা রয়েছে যাতে ইজিলি উপরে ওঠা যায় কষ্ট ছাড়াই। তবুও কষ্ট তো হবেই, দেখতেই তো পাচ্ছি এগুলো মানে কীভাবে বানানো হয়েছিল যেটা আমলে। এইবার যদি আমি আপনাদের দেখাই কি জিনিস দেখা যাচ্ছে, পুরো সোজা উঠতে হচ্ছে আমাদের প্রায় 90 ডিগ্রি। আর এই জন্যই বলেছিলাম যে ফুল হ্যান্ড স্লিপস পরে আসতে, কারণ এই যে আমি ধরে ধরে উঠছি, দেখো এখানে এই ধরলাম গ্রিপ, কোনোই কিন্তু আমাদের পাথরে ঢোকা হচ্ছে, সেজন্য ফুল হ্যান্ড স্লিপস অতি অবশ্যই। আর এই যে দেখো প্রত্যেকটা স্টেপে এই যে খোপচিগুলো করা রয়েছে, এখানেও রয়েছে, এখানেও রয়েছে, এখানেও। এই হলো সে বিখ্যাত দরজা, যেটা খুললেই জান্নাত দেখা যায়। উপরে উঠেছি অনেকটা, এরপরে কিন্তু একদম খাড়াই রাস্তা। আর এটা সেই স্পেশাল দরজা যেটা খুললে, এখন বর্ষার টাইমে ভিউটা ভালো আসবে না, কিন্তু অন্য টাইমে এই দরজাটা মানে অসাধারণ, দেখেছো অসাধারণ। এখানে একটু ওয়েট করছি সবাই আসুক, তারপর আমরা এগোবো। वाटर बॉटल में वाटर बॉटल किरण तो इन लो खाना है तो এই উপরে ওঠার পরে রাস্তাটা ঠিক এইভাবে দেখো, নিচে জল আর রাস্তাগুলো কিভাবে গিয়েছে, এক সাইড পুরো খাড়াই, নিচে কিছুই নেই, আর মানে সাইডে কিছুই নেই, পুরো খাড়াই। আগে এইগুলোতে দেওয়াল ছিল, এগুলো অনেক পুরনো হয়ে যাওয়ার জন্য আস্তে আস্তে করে ভেঙে পড়েছে। নিচে কিছুই নেই, মানে সাইডে কিছুই নেই, খুব সাবধানে যেতে হবে এই রাস্তাতে যেতে হলে।
এইটা কিন্তু অসাধারণ একটা ভিউ, মানে পুরোটাই এভাবে দেওয়াল দিয়ে ঘেরা ছিল, অনেক পুরনো হয়ে যাওয়ার জন্য আস্তে আস্তে করে ভেঙে পড়েছে, লুপ্তপ্রায় হয়ে যাচ্ছে। আবার বৃষ্টি শুরু হয়েছে, বুঝতেই পারছো বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিতে ভিজে ভিজে দেখো কেমন লাগছে, ক্যামেরাতে জল পড়ে আছে। অলমোস্ট উপরে উঠে গেছি, বৃষ্টিতে ভিজে ভিজে। উপরে ওঠার পরে এখানে একটা ভগবান শিবের একটা মন্দির টাইপের বানিয়েছে। এখানে 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 মন্দির টাইপের বানিয়ে লোকালরা এখানে বানিয়েছে, এটা কোনো স্থাপিত নয়। এখানে একটা হনুমানজির বানিয়েছে, আর ওখানে একটা শিবজির বানিয়েছে। আর এখানে এই যে জলের যে এটা দেখতে পাচ্ছ, এটা একটা সাইড দিয়ে ঘেরা রয়েছে, এটা কিন্তু আর্টিফিশিয়াল ভাবে বানানো হয়েছে। তারপরে এখানে রেন ওয়াটার স্টোর হয় এখানে। এটা কিন্তু সামার টাইমে অনেক ভালো লাগবে, ওই সাইড দিয়েও যাওয়া যাবে, একদম নিচে ফোর্টের খাড়াই ঢাল দিয়ে সব কিছু দেখতে পাবে। কিন্তু এখন বর্ষার জন্য তো কিছুই দেখা যাচ্ছে না। আগে আমি আপনাদের দেখিয়েছিলাম নিচের থেকে ঠিক এই জায়গাটা, এটা একদম টপ ফোর্ট রয়েছে, একদম টপ থেকে ওয়াচ টাওয়ার। এখান থেকে সৈন্য এখান থেকে একদম টপ। এখান থেকে আমি নিচে দেখাতে চাইলে কিন্তু এত বেশি এখানে মেঘ, সেটা নিচে দেখা যাচ্ছে না কিছুই। দেখা দেখতে পারেন বাতাসের ঝোঁকা রয়েছে এখানে। এই দেখো এখন ক্লিয়ার হচ্ছে, এবার হয়তো দেখতে পাচ্ছ ক্লিয়ার হয়ে গেল। সেই নিচে থেকে আমরা স্টার্ট করেছিলাম অনেক দূর থেকে, আমরা এখন ফাইনালি একদম একদম টপে চলে এসেছি। এখান থেকে দেখা যাবে, এখান থেকে পুরো চারিদিকের ভিউটা দেখা যেত যদি আমি সামার টাইমে আসতাম। আর আপনারা যদি আসেন বর্ষাকালে আসলে একটু থ্রিলিং এক্সপিরিয়েন্স হবে, যদি আপনারা সামার টাইমে আসেন তাহলে কিন্তু একদম ক্লিয়ার ভিউ পাবেন সব কিছুর। আর এখন তো বর্ষার সময়, সেই জন্য ঠিকভাবে সব দেখা যাচ্ছে না। আর এইটা টপ, একদম টপ, এখানে একটা ছত্রপতি শিবাজির ফ্ল্যাগ লাগানো রয়েছে। আর এই হচ্ছে অসাধারণ ভিউ। অনেকটা ক্লিয়ার হওয়ার জন্য কিছুটা ভিউ দেখা যাচ্ছে, হয়তো তাও হয়তো দেখা যাচ্ছে না কিছুটা। कितना खड़ा है देखा है ना, মানে কিভাবে বলবো যে ক্যামেরায় বুঝাতে পারছি কিনা জানি না, মানে এতটাই যে খাড়াই ঢাল, নামতে যে কতটা রিস্কি সেটা যে করে সেই বুঝতে পারে। তার উপরে বর্ষাকাল, অন্য টাইম হলে তো ঠিক আছে, বেস্ট সিজন নভেম্বর অক্টোবর, এইটা বেস্ট সিজন হয়, কিন্তু বর্ষাকালের সময় অনেকটাই টাফ। আমি যখন এসেছিলাম তখন এই দরজার কথা বলেছিলাম, এটা সেই বিখ্যাত দরজা। আর এই দরজা আমি এখন খুলে দেখাবো, এটা এই ফোর্টের এন্ট্রি গেট, ঠিক আছে? এই দরজা খুললে ওই পারে পুরো স্বর্গ। চলে আসো, আমি দেখাই। सही है ना अभी? हाँ बस बना है, क्लियर है काफी ना, बस कर ना। आप भी एक वीडियो बना लें। दोस्त क्या ये तुम्हारा जल्दी গ্রিপগুলো যদি না থাকতো এভাবে কিন্তু ওঠা নামা আমাদের মুশকিল হয়ে যেত। প্রত্যেকটা স্টেপে একটা গ্রিপ থাকে, যার সাইড একটা গ্রিপ থাকে, দুটো গ্রিপ।
বাতাসের চাপ এখানে, বাতাসের ভালোই প্রেসার রয়েছে, দেখতেই পাচ্ছ, দেখো কিভাবে উঠছে জামা প্যান্ট ওদের। হ্যাঁ, যেটা বলছিলাম যে প্রত্যেকটা স্টেপের বাম সাইড ডান সাইড দুটো করে এই কবজি কাটা রয়েছে ফর গ্রিপ করার জন্য, নাহলে কিন্তু এগুলো প্রচুর কষ্টদায়ক হবে উঠতে নামতে। আর এটা থাকার জন্য অনেকটা ইজি উঠতে নামাতে। এখন বাজে 5:10, প্রায় সন্ধে হতে চলেছে। আর যত তাড়াতাড়ি পারবো, মানে যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এখান থেকে বেরোতে হবে, এই জঙ্গলের ভেতর দিয়ে, মানে বেস ভিলেজে পৌঁছতে হবে, নাহলে মুশকিল হয়ে যাবে। এই জঙ্গলের ভেতরে রাত্রিবেলা, মানে বুঝতেই তো পারছেন, সেই জন্য তাড়াতাড়ি করে আমাদের এখান থেকে বেরোতে হবে। কিন্তু আমাদের বাকি সদস্যরা এখনও আসতে পারেনি, ওপরে কোথায় আটকে গেছে, আমাদেরকে এই রুট দিয়ে যেতে হবে। এখনও বেস ভিলেজ এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে, আর এইভাবে জঙ্গলে হাঁটতে হাঁটতে অনেক টাইম লাগবে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে বা ভালো লেগেছে। তো এখনও শেষ হয়নি, এখনও বাকি আছে, বেস ভিলেজে যেতে হবে। বেস ভিলেজে গিয়ে ওখানে কী কী অ্যাক্টিভিটিস আছে বা কিছু, সেগুলো করে কমপ্লিট করতে হবে আজকের দিনটা। আবার কালকে কিছু নতুন, বুঝতে পারছেন তো। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। প্রায় সন্ধ্যা হতে চলেছে, আমরা এখনো জঙ্গল থেকে বেরোতেই পারলাম না। অ্যাকচুয়ালি একজন কিছু জিনিস ছেড়ে চলে এসেছিল উপরে, সেজন্য আবার আমাদেরকে উপরে যেতে হয়। আর এখন প্রায় সন্ধ্যা হতে চলেছে, এখনো আমরা জঙ্গলের মধ্যেই আছি। এখনো প্রায় 1 ঘন্টা লাগবে আমাদের নিচে নামতে। এখনো ওরা আসতে পারেনি, আমি একটু আগে চলে এসেছি। আমাদের ট্রেক স্পেশালিস্ট ওদের গাইড করছে কিভাবে আসতে হবে। আমি একটু আগে এসে দাঁড়িয়েছি। এখনো দেখো পুরো এই জঙ্গল পেরিয়ে ওইদিকে আমাদের যেতে হবে। সিরিয়াসলি এইরকম থ্রিলিং এক্সপিরিয়েন্স আমার আগে কোনোদিন হয়নি। আর মানে আমি আশা করি আপনাদেরও দেখে ভালো লাগছে হয়তো, বা খারাপ লাগছে, যাই হোক আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের। এইভাবে জঙ্গলের ভেতর দিয়ে গিয়ে তারপরে ওই ফোর্টের ওপরে ওঠা এই বর্ষার কালে, এত ডেঞ্জারাস ট্রেক আমি আগে তো কোনোদিন করিনি। এটা হলো মহারাষ্ট্রের মানে ওয়ান অফ দ্য ডেঞ্জারাস ট্রেক, হরিহর ফোর্ট। যে কোনো টাইমের জন্য এটা ডেঞ্জারাস, বর্ষাকালে তো আরও বেশি। আমি বর্ষাকালটা চুজ করেছিলাম, একটু থ্রিলিং এক্সপিরিয়েন্স হবে সেই জন্য। আর নর্মাল টাইমেও হয়। আর আপনারা যদি আসতে চান তাহলে উইকডেজতে আসবেন, আর উইকেন্ডতে আসলে কিন্তু প্রচুর ভিড় হয়। আজকে কিন্তু সেভাবে ভিড় ছিল না, আজকে শুক্রবার, শনি রবি এখানে প্রচুর ভিড় হয়, প্রচুর। বর্ষাকালে একটু কম, আর অন্যান্য টাইম প্রচুর ভিড় হয়। আপনারা যদি আসতে চান তাহলে উইকডেজটি গ্রুপ করে আসুন, এখানে যে কোনো একটা গাইডকে হায়ার করুন বা কোনো এজেন্সির থ্রু আপনারা আসুন, অনেক ইজিলি আর অনেক বেশি ভালোভাবে আপনারা ঘুরতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, তো দেখা হবে পরের কোনো এপিসোডে। আগে গিয়ে আজকে রেস্ট করতে হবে, তারপরে আবার কালকে শুরু হবে কোনো একটা ট্রেক। এখনও পর্যন্ত গ্রুপে কোনো মেসেজ আসেনি কালকে কোথায় নিয়ে যাবে আমাদের। আমি একটা অ্যাকচুয়ালি এজেন্সি বুক করেছি, জাংলা ট্রেক্স। এই যে আমার, আপনারা জাংলা ট্রেক্সের থ্রুতেও আসতে পারেন। তো আসলে আপনারা আপনাদের প্যাকেজ হিসাবে বুক করতে পারেন, যেমন বাজেট সেভাবে। তো আমি 3 দিনের জন্য বুক করেছি, ফ্রাইডে স্যাটারডে সানডে। 3 দিনের জন্য এরা 3টে জায়গাতে আমাদেরকে নিয়ে যাবে। তো দেখা যাক কালকে কোথায় নিয়ে যায়।